টপ মোস্ট 5 কোয়ালিটি যেটা আমাদের লাইফকে মিনিংফুল বানায়, যেটা আমাদের সাকসেস অ্যাচিভ করতে সাহায্য করে, যেগুলো আমাদেরকে রেসপেক্ট পেতে সাহায্য করে এবং আলটিমেটলি যেগুলো আমাদেরকে মহৎ করে দেয়, সেই 5 কোয়ালিটি, সেই টপ মোস্ট 5টি কোয়ালিটি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নাম্বার 1, অনেস্ট। আচ্ছা, আমরা নিজেরাই জানি যে আমরা অতটাও অনেস্ট না, যেগুলো আমরা শো অফ করি। আমাদের ভার্চুয়াল লাইফের সঙ্গে আমাদের রিয়েল লাইফের যে ব্যবধান সেটা অনেক। চারিদিকে যেন সমস্ত একটা ফেকের আবরণে ভরা, তার মাঝে আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা আমাদের বেস্ট দিয়ে যেন সবসময় অনেস্ট থাকতে পারি, সবসময় যেন সৎ থাকতে পারি। নাম্বার 2, ক্যারেক্টার। আমার মতে আমাদের মানুষের জীবনের সব থেকে যদি ভ্যালুয়েবল কিছু জিনিস থাকে তাহলে সেটা হচ্ছে তার চরিত্র, সেটা হচ্ছে তার ক্যারেক্টার। আচ্ছা, ধরুন আপনি কি চাইবেন যে একজন অসৎ, একজন স্বভাব চরিত্রহীন, একজন রাগী স্বভাবের হিংস্র মানুষকে আপনি বন্ধু করতে বা তাকে বাড়িতে আনতে বা তার সঙ্গে রিলেশনশিপে যেতে? আমরা কেউই চাই না। সুতরাং আমরা যেহেতু চাই না যে বাজে ক্যারেক্টারের মানুষের সঙ্গ নিতে, সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের নিজস্ব ক্যারেক্টার যেন সবসময় আমরা বেস্ট করি। আমাদের নিজস্ব ক্যারেক্টারের উপর যেন আমাদের গর্ব হয় যে ঠিক আমি সমস্ত দিক থেকেই বেস্ট। নাম্বার 3, মাইন্ডসেট। মাইন্ডসেট, ধরো একটা মাতালের দুটো ছেলে, একটা ছেলে বড় হয়ে খুব বড় ব্যবসায়ী হলো এবং একটা ছেলে সেও কিন্তু মাতাল আর জুয়ারি হলো। তো তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমার একটা ভাই ব্যবসায়ী এবং তুমি নিজে জুয়ারি, এর কারণটা কি? সো প্রথমজন যে ব্যবসায়ী, তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি বড় একটা ব্যবসায়ী হলে এর কারণ, তোমার সাফল্যের পিছনের কারণ কি? সে বলল, দেখো আমার বাবা ছিল মাতাল এবং সে আমাদের জন্য কিছুই করতে পারেনি, কিন্তু আমি ভাবলাম যে আমি এমন কিছু করব যাতে আমার পরবর্তী জেনারেশন সেই জিনিসটা মনে রাখে এবং রেসপেক্ট করে আমাকে। তাই আমি আমার জীবনের সমস্ত সময় এনার্জি বেস্ট কাজে লাগিয়ে আজকে আমার এই ব্যবসাটাকে দাঁড় করাতে পেরেছি। আর যে মাতাল, তাকে জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা তুমি মাতাল হলে কেন, তোমার এর কারণ কি? তখন সে বললো, দেখো ভেরি সিম্পল, আমার বাবাও মাতাল ছিল, আমিও মাতাল হয়েছি। সুতরাং এইখানে ডিফারেন্সটা আসছে মাইন্ডসেটের। আমাদের মাইন্ডসেট যদি লার্নিং মাইন্ডসেট হয়, আমাদের মাইন্ডসেট যদি ক্ল্যারিটি থাকে, আমাদের মাইন্ডসেট যদি হার্ডওয়ার্কিং হয়, তাহলে আমরা বেস্ট অ্যাচিভ করতে পারবো। আর আমাদের মাইন্ডসেটই যদি খারাপ থাকে তাহলে আমাদের কাছে রিসোর্স থাকা সত্ত্বেও কিন্তু আমরা কোনো কিছু অ্যাচিভ করতে পারবো না। নাম্বার 4 ক্যারেক্টারিস্টিক্স, যে জিনিসটা আমাদের মধ্যে থাকা দরকার সেটা হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা। রেসপন্সিবিলিটি, আমরা জীবনে অনেক কিছুই অ্যাচিভ করতে চাই কিন্তু রেসপন্সিবিলিটি নিতে চাই না। এখন যদি রেসপন্সিবিলিটি না নিই তাহলে আমরা কীভাবে কিছু অ্যাচিভ করতে পারবো? সুতরাং রেসপন্সিবিলিটি নেওয়া শিখতে হবে আমাদের। এবং সবথেকে শেষ যে ক্যারেক্টারিস্টিকটা আমাদের সকলের মধ্যে থাকা দরকার সেটা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন করার একটা ইচ্ছা। আমাদের দিন শেষে প্রত্যেকের ভাবা দরকার যে আমি কি কন্ট্রিবিউট করতে পারছি। আমি আমার ফ্যামিলিকে, আমার বিভিন্ন রকমের চারপাশের যে মানুষজন আছে, আমার রিলেটিভস যারা আছে এবং অ্যাট দ্য এন্ড আমার নেশনকে কিছু কি কন্ট্রিবিউট করতে পারছি? আমার লাইফটা, আমি যে জীবনে বেঁচে আছি, এটা কি অর্থফুলি হচ্ছে? এটা কি আমাদের অন্য কারোর জন্য সুবিধা হচ্ছে কিছু? আমি কি নিজেকে কিছু কন্ট্রিবিউট করতে পারছি? যখন এই চিন্তাভাবনাটা আমাদের মাথার মধ্যে আসবে তখনই কিন্তু আমরা চেষ্টা করব যে আমাদের সবথেকে বেস্ট লেভেল দিয়ে উইদাউট এনি ডিস্ট্র্যাকশন আমাদের কাজে মন দেওয়ার এবং আমাদেরকে সমস্ত কিছু সেই সমস্ত জিনিসকে অ্যাচিভ করার যেগুলো অ্যাকচুয়াল আমরা ড্রিম করি। আশা করি ভিডিওটা সকলের ক্ষেত্রে হেল্পফুল হবে। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওয়। আপনারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।